a discounted reciprocal tariff of 34%. I think বিশ্বব্যাপী ট্রাম্পের শুল্ক যুদ্ধ ঘোষণার পর থেকেই এর চুলচেরা বিশ্লেষণ ও প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে সরব বিশ্বের 170টির বেশি দেশ। যুক্তরাষ্ট্রের নতুন এই শুল্ক কাঠামো আন্তর্জাতিক বাণিজ্য নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এরই মধ্যে এই অভিযোগ বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে জানিয়েছে চীন। আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা আইসিসি তার প্রধান কার্যালয় প্যারিসে এক বিবৃতিতে এই উদ্যোগকে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার একটি বড় ধাক্কা বলে উল্লেখ করেছে। এরই জেরে সোমবার দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা আইসিসি। বলা হয়, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়ার তুলনায় শুল্কচাপ কম হওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে এর প্রভাব মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠন ও চিঠি চালাচালির পাশাপাশি মার্কিন প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার পরামর্শ দেয় সংস্থাটি। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রপ্তানিকারক, আমদানিকারক, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কাস্টম কর্মকর্তাদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা আমার মনে হয় সময়ের দাবি। এ সময় পোশাক শিল্পের উদ্যোক্তারা জানান তাদের শঙ্কার কথা। এই মুহূর্তে বাংলাদেশে $2 বিলিয়ন মূল্যের তৈরি পোশাকের মার্কিন ক্রয়াদেশ নিয়ে আলোচনা চলছে। ট্রাম্পের নতুন সিদ্ধান্তের কারণে এই ক্রয়াদেশের বিপরীতে $75 থেকে $80 কোটি শুল্ক বেশি দিতে হবে। প্রশ্ন তুলেন, এই বাড়তি শুল্ক দিবে কে? প্লাস মাইনাস $2 বিলিয়ন অর্ডার এই মুহূর্তে বাংলাদেশে, আমেরিকান অর্ডার এখন এটা প্রসেসে আছে। সো এই $2 বিলিয়ন হচ্ছে আমার দৃষ্টিতে এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কারণে এই $2 বিলিয়ন উপরে যে 37% এক্সট্রা ডিউটি দিতে হবে, যেটা $750 মিলিয়ন। প্রশ্ন হচ্ছে এই $750 মিলিয়ন কে দিবে? মানে সাপ্লায়ারকে কোনো না কোনো পার্সেন্টেজে শেয়ার করতেই হবে। বায়াররা চেষ্টা করবে সর্বোচ্চটা পাস অন করার জন্য। মার্কিন পণ্য আমদানিতে শুল্ক কমালে বাংলাদেশি সুবিধা পাবে বলেও মনে করে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা আইসিসি। 350-400 মিলিয়ন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।